কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের নিজস্ব চ্যানেল গ্রামার গুরুজিতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট পেপার কিভাবে সেট করতে হয় সেই বিষয়ে আজকে আমি তোমাদের জানাবো। তোমরা যারা ফার্স্ট ইয়ার আছে তাদের প্রথমেই বলে রাখি, তোমরা অ্যাসাইনমেন্ট সেট আপ নিয়ে বা অ্যাসাইনমেন্ট লেগে তোমরা কোনো সময় এত ঘাবড়িও না, তোমরা ইজিভাবে নাও। সামান্য একটা অ্যাসাইনমেন্ট, এত ঘাবড়িও না। হ্যাঁ, অ্যাসাইনমেন্টের গুরুত্ব আছে, আমি বলছি গুরুত্ব আছে, কিন্তু যদি বেশি ঘাবড়াও বেশি করো তাহলে চাপটা তোমার উপরেই পড়বে। সেই জন্য বলছি অত ঘাবড়িও না, একদম ইজিভাবে নাও। আমি যেই পদ্ধতিগুলো বলছি সেইগুলোই ফলো করা। আর কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে, যে মানে টিপস বললাম, কিছু গুরুত্বপূর্ণ দিক আছে যেগুলো একদম ফলো করো, মানে সেইখানে কখনোই ভুল করো না, ঠিক আছে? আর অ্যাসাইনমেন্টটা একটা অনুশীলনী পত্র, ঠিক আছে? এটা তুমি স্যারের কাছে যত সুন্দরভাবে প্রেজেন্ট করবে, সে স্যাররা তত নাম্বার দেবে, এক্সট্রা 2-1 নাম্বার তোমাদের এক্সট্রা দেবে, ঠিক আছে? কিন্তু স্যারের কাছে অ্যাসাইনমেন্ট পত্র জমা দিলেই স্যাররা নাম্বার দেবে, কিন্তু প্রেজেন্টেশনটা একটা বড় ফ্যাক্ট। তাই প্রেজেন্টেশনটা অনেকটা ভালো মতন করবে, ঠিক আছে? ঠিক আছে, তাই আজকে আমি তোমাদের প্রথম থেকে দেখাবো যে কিভাবে খাতা তৈরি করবে, কোন কোন দিককে নজর দেবে, কোন কোন দিকগুলো একদম গুরুত্বপূর্ণভাবে নজর দেবে, যাতে তোমাদের সেগুলো যেন ভুল না হয়। তো চলো প্রথম থেকে শুরু করা যায়। আজকে আমি প্রথমে তোমাদের বলবো যে প্রথমে তোমরা যা অ্যাসাইনমেন্ট অনেকেই লেখা শেষ হয়ে গেছে তাদের বলবো, বা যারা লেখনি তাদেরও সবার জন্য এইটাও কথাটা। অ্যাসাইনমেন্টটা লেখার পর প্রথমে 20 দাগের কোশ্চেনগুলো যে দুটো আছে সেটা আগে দেবে, ঠিক আছে? তারপরে 12, তারপরে 6, এইটা তো কমন ব্যাপার, এইভাবে তো তোমরা করছো, ঠিক আছে? 20, 12, 6, ঠিক আছে? এইভাবে তোমরা সেট করে তারপরে তোমাদের কভার পেজ দিতে হবে, ঠিক আছে? এরকম একটা কভার পেজ দিয়ে এইগুলো প্রথমে এইগুলো রাখার পর একটা কভার পেজ দিলে, ঠিক আছে? এরকম কভার পেজ দেওয়ার পর আর একটা পিছনে ব্যাক পেজ দেবে, ঠিক আছে? এরকম ব্যাক পেজ যার যেরকম স্টাডি সেন্টারে যেরকম কভার পেজ আছে সেই অনুযায়ী দেবে। প্রথমে কভার পেজ দেবে, তারপরে ব্যাক পেজ, ঠিক আছে? তোমরা এইখানে ভুল করবে না। যেমন অনেকে দেখে কভার পেজটা কি করে, এইটাকে উল্টে দেয়, উল্টে এই সাদা অংশটা বাইরে দিয়ে দেয়, ঠিক আছে? আর এইটা ভিতর দিকে চলে যায়। বুঝতে পারলে কীভাবে বললাম? এইটা বাইরে যেন থাকে, যেন এইটা দেখা যায় বাইরে, আর এই, ঠিক আছে? আর এই সাদা অংশটা যেন ভিতরে থাকে। আমি অনেক জায়গায় দেখেছি যে অনেকে ভুল করে এইটাকে ভিতরে দিয়ে দিচ্ছে আর সাদা অংশটা বাইরে দিয়ে দিচ্ছে। এটা করবে না, ঠিক আছে? এটা ব্যাক পেজ, ব্যাকের মতো যেভাবে থাকে সেভাবে, ঠিক আছে? এটা করার পর তারপর এটাকে ফ্রন্ট পেজ, প্রথমে এরকম করলে, ঠিক আছে? এরকম করার পর ব্যাক পেজ, ফ্রন্ট পেজ দিলে তারপর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোশ্চেন দেবে। এইখানে কি কোশ্চেন আটকাবে না ফাঁকা দেবে, এটা হচ্ছে সবথেকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কোশ্চেন দেবে। আমি প্রথমেই তোমাদের বললাম অ্যাসাইনমেন্ট প্রথমে একটা প্রেজেন্টেশনের ব্যাপার, মানে তুমি যতটা প্রেজেন্ট করবে স্যারের কাছে, এবার এটা যদি দিয়ে দাও স্যারেরও ভালো লাগবে যে না পুরো কোশ্চেনের সমেত দিয়েছে ব্যাপার। তুমি যদি কোশ্চেন ছাড়াও দাও তাতেও স্যার নাম্বার দেবে, আর কোশ্চেন দিয়ে দিলেও নাম্বার দেবে। এখানে যদি দেয়, তুমি যদি কোশ্চেনটা যদি এর সঙ্গে অ্যাটাচ করে দাও তাহলে স্যার একটু খুশি হয়ে 1-2 নম্বর বেশি দিতে পারে, কিন্তু এটা যদি না দাও তাহলে স্যার নাম্বার সেই একই দেবে, কিন্তু 1-2 নম্বর একটু পার্থক্য থাকবে। সেই জন্য তোমাদের বলছি সেটা তোমাদের ব্যাপার, যে আমি বলবো না যে এটা দিতেই হবে। আবার অনেক স্টাডি সেন্টারেও আছে যে বলে দেয় অ্যাটাচ করে দাও, যেমন আমার নিজের স্টাডি সেন্টারে বলেছে যে এটা অ্যাটাচ করে দাও, কিন্তু আমি অ্যাটাচ করিনি। আমার সময় মানে আমার সময় কুলায়নি এত তাড়াতাড়ি করে কি করবো, তাই আমি অনেক সময় ভুলে গেছি বা বলে। কিন্তু এই যে ভুল, যে এইটা যে অ্যাটাচ নাও করো এর জন্য কোনো নাম্বার কাটবে না, ঠিক আছে? কিন্তু 2-1 নাম্বার এক্সট্রা দেবে। তুমি এটা আমি প্রথমেই বলছি, অ্যাসাইনমেন্ট হচ্ছে প্রেজেন্টেশনের ব্যাপার। তুমি যত ভালো প্রেজেন্ট করবে, এভাবে মার্জিন কেটে এইভাবে গুছিয়ে, যত স্যারের কাছে গুছিয়ে দেবে স্যার ততই তোমার খাতার প্রতি অ্যাট্রাক্টিভ হবে, ঠিক আছে? তুমি তাহলে 1-2 নম্বর বেশি পাবে, এর জন্য নাম্বার কাটা যাবে এরকম কোনো ব্যাপার নেই। তুমি 1-2 নম্বর একটু বেশি পাবে, এটি হচ্ছে আমার মূল বক্তব্য, ঠিক আছে? তারপর যারা যেটা করবে, ঠিক আছে, প্রথমে এইভাবে করার পর কভার পেজ দিয়ে প্রথমে সেলাই করবে। এবার অনেকেই জিজ্ঞেস করবে যে সেলাই করবো না স্ট্যাপলার করবো। আমি বলবো প্রথমেই তোমরা সেলাই করো, কেন স্ট্যাপলারটা কি বলতো, অনেক স্টাডি সেন্টারে স্ট্যাপলারটা অ্যালাউ করে না। আমার নিজস্ব স্টাডি সেন্টারে স্ট্যাপলারটা অ্যালাউ করে না। আমি স্যারদের জিজ্ঞেস করেছি, স্যার স্ট্যাপলারগুলো তো আমাদের সময় বাঁচে। বলে স্যার বলছে যে তোমরা যে স্ট্যাপলার করো তাতে আমাদের অসুবিধা হয়, কারণ অনেক সময় স্যারের হাতে লেগে হাত কেটে যায়, সেই জন্য স্যাররা স্ট্যাপলারটা অ্যাভয়েড করে সুতো দিয়েই করতে বলে। তাই যার যেরকম স্টাডি সেন্টার, যদি কোনো স্টাডি সেন্টার যদি বলে স্ট্যাপলার দিয়েও করতে পারো, বা সুতো দিয়ে যেরকম স্টাডি সেন্টারে নিয়ম, ঠিক আছে? আমি তোমাদের বলবো সুতো দিয়েই তোমরা করো। সুতো দিয়ে সেলাই করার পর তারপর কি করবে, সুতো দিয়ে সেলাই করার পর তারপর করবে এরকম স্যালোটেপ দিয়ে আটকে দেবে। কেন আমি এই স্যালোটেপ দেওয়ার আর একটা কারণ কি, এক হচ্ছে প্রথম হচ্ছে দেখো এইটা দিয়ে যে স্যালোটিপ দাও কত সুন্দর লাগছে দেখতে, এই খাতার থেকে এইটার তুলনায় এটা সুন্দর দেখতে লাগছে। এক হচ্ছে প্রেজেন্টেশনের ব্যাপার, তোমাদের বললাম সুন্দর লাগছে, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে দেখো এরকম এটা যদি দাও তোমার খালি খালি লাগছে। দ্বিতীয় কথা হচ্ছে দেখো তোমার খাতা অনেক খাতার মধ্যে থাকবে, অনেক অ্যাসাইনমেন্ট স্টুডেন্টরা দেবে, তার নিচে থাকবে তোমার এরকম অ্যাসাইনমেন্টের খাতা। তখন যদি এরকম থাকে, অনেক সময় কি বলবো, অনেক অ্যাসাইনমেন্টের খাতা তোলার সময় না তোমার খাতায় যদি এখানে লেগে এরকম ধরে যদি ছিঁড়ে যায় তাহলে কোনো অসুবিধা হয়ে যেতে পারে, খাতা এদিক ওদিক ছিটিয়ে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে। তুমি যদি স্ট্যাপলার করো
সরি স্ট্যাপলার বলছি, স্যালো টিপ করো, মারো, তাহলে দেখবে তোমার খাতায় কোনো অসুবিধা হবে না। স্যালো টিপটা কোনো অনেক সেফ থাকবে, এক প্রেজেন্টেশনে সুন্দরও লাগবে আর সেফও থাকবে, ঠিক আছে। এই হলো দুটো ব্যাপার। তৃতীয় হচ্ছে ব্যাপার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এনরোলমেন্ট নাম্বারটা চেক করা। তুমি সবসময় দেখবে তোমার এনরোলমেন্ট নাম্বারটা ঠিক বসিয়েছো কিনা, দরকার হলে একবার বন্ধুর কাছ থেকেও দেখিয়ে নেবে এনরোলমেন্ট নাম্বারটা ঠিক আছে কেন। কারণ এনরোলমেন্ট নাম্বারটা যদি ভুল হয় তাহলে স্যাররা তোমার বোর্ডে ইউনিভার্সিটিতে নাম্বার পাঠাতে পারবে না, অ্যাসাইনমেন্টের নাম্বারটা, তাই তোমার সেখানে অ্যাবসেন্ট হয়ে যাবে। সেই জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তোমার এনরোলমেন্ট নাম্বারটা চেক করা। নিজে চেক করো, বন্ধুকে দিয়ে চেক করাও, তাও ঠিক আছে, কিন্তু বারবার চেক করো। তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে নাম, ঠিক আছে। এই এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পর গুরুত্বপূর্ণ নাম, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে পেপার, ঠিক আছে। এই হচ্ছে পুরো টোটালটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সবথেকে গুরুত্বপূর্ণ এনরোলমেন্ট, তারপরে নাম, তারপরে সাবজেক্ট, তারপর পেপার, ঠিক আছে। এরকমভাবে সাবমিট করার পর এরকম সাবমিট করবে, ঠিক আছে। এইটাই হয়ে গেল। প্রথমে হচ্ছে প্রত্যেকটা পেপার, যেমন তুমি যদি বাংলা হও তো বাংলার একটা পেপার হয়ে গেল, তারপরে একটা হলো এফএইচএস, তারপর একটা হবে বাংলারই, এভাবে যতগুলো তোমার পেপার থাকবে ততগুলো এক একটা অ্যাসাইনমেন্ট তৈরি হবে, ঠিক আছে। যদি 5খানা পেপার থাকে তো 5খানা পেপারে অ্যাসাইনমেন্ট তৈরি হবে। এইটা হলো আমার মূল কথা। আর আরও কিছু কথা কভার করবো, কিন্তু সব থেকে বেশি আমি বলতে চাচ্ছি এনরোলমেন্ট নাম্বারটাকে বারবার দেখে নেবে। বন্ধু একবার নিজে দেখবে, বন্ধুকে দিয়ে দেখাবে, বারবার দেখবে বন্ধু। তারপর এইটা হয়ে গেলো এই ব্যাপারগুলো। তারপর হচ্ছে যখন তুমি স্যারকে জমা দেবে তখন একটা রিসিপ্ট নেবে, স্যারের কাছে রিসিপ্ট নিয়ে ওটা খুব গুরুত্বপূর্ণভাবে যত্ন সহকারে রেখে দেবে, কারণ ওটাই হচ্ছে তোমার প্রমাণপত্র যে তুমি অ্যাসাইনমেন্টটা এই স্টাডি সেন্টার জমা দিয়েছো, ঠিক আছে। এইটা হচ্ছে আর একটা প্রমাণপত্র, ঠিক আছে। এইগুলো তুমি খুবই গুরুত্ব সহকারে দেখবে, বাদ বাকি কোনো কিছু না। রিসিপ্ট কপিটা নেওয়ার পর সেইগুলো খুবই যত্ন সহকারে তোমার নিজের কাছে রাখবে যতক্ষণ অ্যাসাইনমেন্টটা বা ফাইনাল পরীক্ষা না হয়ে যায় ততক্ষণ। অনেক স্টাডি সেন্টারে অ্যাসাইনমেন্ট দিয়ে দেয় 2-3 মাসের মধ্যেই অ্যাসাইনমেন্ট দেওয়া হয়ে যায়, ঠিক আছে। তখন ওই রিসিপ্ট কপিটা দিয়ে অ্যাসাইনমেন্টও তোলা যায়, ঠিক আছে। এখন ওইগুলো পরে বলবো। এখন যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এক হচ্ছে এনরোলমেন্ট নাম্বারটা দেখা, 2 হচ্ছে এই নাম, 3 হচ্ছে সাবজেক্ট পেপার, ঠিক আছে। তারপর এই সুতো দিয়ে সেলাই করবে, সেলাই করার পর স্যালোটিপ মারবে, ঠিক আছে, স্যালোটিপ মারবে। তুমি দরকার হলে যদি আরও একটু শিওর হতে চাও তাহলে সেলাই করার পরেও তুমি স্ট্যাপলার মেরে নিতে পারবে, ঠিক আছে। স্ট্যাপলার মেরে তারপর স্যালোটিপ মেরে দেবে। তারপর স্ট্যাপলার মারার পর যদি স্যালোটিপ মারো তাহলে আর স্যারদের হাতে লাগারও অসুবিধা নেই। অনেক সময় স্যাররা বলে যে স্ট্যাপলার নাও মারতে, তাই স্টাডি সেন্টারটা যেটা বলছে সেটা বলো, কিন্তু তোমার খাতা কোনো অসুবিধা হবে না। স্ট্যাপলার মেরে দিলে তারপর স্যাররা তোমার খাতা অ্যাকসেপ্টই করবে না, সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু তাও স্যারদের নিয়ম একটু ফলো করো। স্টাডি সেন্টার বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞেস করে নাও যে স্টাডি সেন্টারে কোনো রুল টানিয়েছে কিনা, যে এই কোনো রুলস আছে নাকি, সেটা একটু পড়ে নিতে তোমরা। এটাই হচ্ছে সবথেকে বড়। আর কিছু যদি কথা বাকি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি সেই কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে। আশা করি তোমাদের ভালো লাগবে।